হ্যালো ফ্রেন্ডস, অন্তিম পলের ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আপনাদের জন্য রয়েছে একটা দারুণ টপিক। এই যে যারা আমরা বাগান করি, বিভিন্ন সময় আমাদের মনে হয় যেন একটা বেড হলে ভালো হতো। তো সেই বেড করতে কত কি খরচা লাগে এবং কতটা সুবিধা আছে, সেখানে কতটা অসুবিধা আছে, সেই সব নিয়েই আজকে চলুন আপনাদের একটুখানি বেড সম্পর্কে ইনফরমেশন দেব। আর আমার এক বন্ধু জানতে চেয়েছিলেন, কালকেই আমি বলতে চেয়েছিলাম, আসলে কালকে ভিডিওটা বানানোর সময় আমি ভুলে গেছিলাম। তো আজকে সেটা সব আইডিয়া রয়েছে বেডের। আর যত আমরা বাগান করছি আমাদের মাথাটা একটু একটু করে উর্বর হচ্ছে, মানে বাগানের জায়গায়। তো একটা আইডিয়া আমার মাথাতে এসেছে যে সেই রকম ভাবেও কিন্তু বেড করা যেতে পারে। আপনারা যত বড় চাইবেন তত বড় করতে পারেন, আর সেটা এই বেডের থেকে কোনো অংশে কম হবে না যদি সেটা করা যায়। তো সেটা তো আমার অতটা আইডিয়া নেই, আপনাদের জেনে নিতে হবে ভালো করে। তবে সেই আইডিয়াটাও আপনাদের দেব, যে সেটা আমার মনে হয় এর থেকে কমই খরচাও হবে সেটাতে। তো সেটা আর সেটাতে একটা সুবিধাও থাকবে যে সেটা সরানো নড়ানো যাবে, এরকম পার্মানেন্ট হয়ে যাবে না। পার্মানেন্ট মানে একটু তো প্রবলেম থাকেই। আর তো চলুন সেরকম দেখে নেই, সব ইনফরমেশনই আপনাদেরকে দেব, কিভাবে করা যায় বেড কি। আর তাছাড়াও রয়েছে লঙ্কা গাছ, যেটা আমি প্রায় দিনই আপনাদের দেখাই। আর সব সময় লঙ্কার ভিডিওগুলো সামনে আনি এই কারণে যে বাগানের লঙ্কা গাছ করা হচ্ছে, আমরা জানি সব থেকে কঠিন। সেটা আমার কাছেও এতদিন ছিল। আমি বিভিন্ন সময়ে এই যে লঙ্কা করতে পারিনি বলে বিরক্ত হয়েছি। তো এখন আমি যত সহজে জৈবভাবে একেবারে লঙ্কা করছি, কোনো কেমিক্যাল ইউজ না করে, একেবারে অর্গানিক। আপনারা সেটা দেখতেই পাচ্ছেন, প্রচুর পরিমাণে লঙ্কা। এই যে আমার এক বন্ধু কালকে বলেছেন 400 টাকা কিলো লঙ্কা। তাহলে একটু যারা ঝাল খায় ভাবুন তো তাদের কি অবস্থা হবে। আমার মতোই যদি হতো, আমি তো ভীষণ ঝাল খেতে পছন্দ করি, তাই আমার অবস্থা খারাপ হয়ে যেত 400 টাকা লঙ্কা যদি কিনতে হতো। ঝাল খেতে গেলেই মনে হতো টাকা চিবিয়ে খাচ্ছি। তো যাই হোক, এত সহজে আপনারা লঙ্কা করে নিতে পারবেন সেই সব টিপসই আমি আপনাদের সাথে সবসময় শেয়ার করি। তো আজকেও আপনাদের সেরকম কিছু গাছ দেখাবো যে কত সহজে কি সুন্দর গাছগুলো হচ্ছে। আর যারা আমার বন্ধুরা আছেন আমার চ্যানেলে, তাদের প্রত্যেকের বাগানে যেন একেবারে লঙ্কার বর্ষা হয়, সেটা শেষ পর্যন্ত না দেখে এই লঙ্কার ভিডিও থামানো যাবে না, আর নিশ্চয়ই হবে। তো চলুন সব নিয়ে শুরু করি। একটা প্রশ্নের উত্তর দিয়েই শুরু করছি। এখানে এই যে বেডের একটা প্রশ্ন করেছিলেন আমার এক বন্ধু, যে বেডের সুবিধা অসুবিধা এবং বেডটা করতে কত খরচা পড়েছিল। তো বেডটা করতে খরচা তখন আমার পড়েছিল মোটামুটি, এক্সাক্ট মনে নেই, কিন্তু 90 থেকে 95 হাজার টাকার মধ্যে খরচা পড়েছিল। আমার এটা বেশি খরচা পড়েছিল কারণ এটা ঢালাই করা হয়েছিল। তো এটা কিন্তু ইটের গাঁথনিতে যদি আপনারা করেন তাহলে অনেকটাই কম খরচা হবে। আর ইটের গাঁথনি তখন করা হয়নি, যারা করেছিল মিস্ত্রিরা, ওনারা বললেন যদি ভবিষ্যতে কখনো আপনি বড় গাছ দিতে চান, ধরুন আমি যে সবজি করতে আর পারলাম না, তখন আমি বড় গাছ দিয়ে বেডটা যাতে আমার নষ্ট না হয়, কিছু অন্তত থাকে, তো বড় যে প্রচুর ফলের গাছ আছে আমি দিয়ে দিতে পারবো। সেজন্য ফলের গাছ দেওয়ার পরে যে শেকড়গুলো হবে, সেই শেকড়ে কিন্তু এটা ফাটাতে পারবে না কংক্রিটের হলে, ঢালাই হলে। আর যদি ইটের গাঁথনি থাকে সেই ক্ষেত্রে অনেক সময় বলছে একটু ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সেই কারণেই তখন করা হয়েছিল একদম পার্মানেন্ট বেড, যেহেতু একটু ভালো করেই করা হয়েছিল। কিন্তু আমি দেখেছি অনেক বেশিরভাগ জনাই কিন্তু ইটের গাঁথনিতেও করেন। তো ইটের গাঁথনিতেও অবশ্যই করা যেতে পারে, সেই ক্ষেত্রে খরচা অনেকটা কম হবে। আর সুবিধা বলতে সুবিধা তো পুরোটুকুই, কারণ এরকম যদি আমরা যারা বাগান করি, এরকম যদি পার্মানেন্ট বেড থাকে তাহলে কিন্তু আমাদের বাগান করার কষ্ট অনেকটা কমে যায়। কারণ এই যে পার্মানেন্ট বেডগুলো আমার সবসময় রেডিই থাকে, মাটি একবার রেডি করে নিলে আর অতটা কষ্ট করতে হয় না। তারপরে যে দেখতে পান আপনারা, আমি যে সবজি করি, একটু করে গোবর সার মেশাই, সবজি বসিয়ে দিই আর খোলের সার দিয়ে তাদের পরিচর্যা করি। তো খুব সহজেই আমি কিন্তু এটা করতে পারছি। তাছাড়াও করা যেতে পারে যে বেডগুলো, সেক্ষেত্রে আমরা যে বেডগুলো বানিয়ে করি তাতে অনেকটা হাঙ্গামা বেশি থাকে, কষ্টও বেশি থাকে। তো এটা ওই একটা পার্মানেন্ট জিনিস। তারপরে এই যে ডেপথটা যেহেতু অনেকটা, আর ওরা একটা মানে কি বলবো, সবজি লাগাই যাই লাগাই, ওরা নিচের যে জমিটা খুব ভালো একটা গ্রিপ পায়, ওটা যেহেতু অনেকটা মাটি বসে যায়, একটা
পার্মানেন্ট মাটি পায়, অতটা হেলে দোলে না গাছগুলো। তো সেই ক্ষেত্রে সবজিটা কিন্তু বেডে সবসময় অন্য বেডের থেকে ভালো হয়। বসিয়ে দিলেই একটু কেয়ার করলেই, হালকা হালকা একটু কেয়ার করলেই খুব ভালো হয়। অসুবিধা আছে, অসুবিধাও কিছু আছে। অসুবিধা হচ্ছে আপনার ছাদটা একদম পার্মানেন্টলি ছোট হয়ে যায়। এই যে যেমন আমি এটা করেছি, এটা করার ফলে, এটা যেহেতু মাঝখান দিয়ে করা হয়েছে, টব মতো করা হয়েছে, মাথাটা ছাড়িয়ে দেওয়া হয়েছে যাতে একটু ভেতরেরটা বেশি পাই, যেটা ওই পাশের বেডটাতে করা যায়নি কারণ ওটা দেয়ালের সাথে আছে। তো তাতে আমার এইখানে দেখুন মোটামুটি ওদিকে আছে 4 ফুট আর এখানে 2.5 ফুট মতো, মানে 6.5-7 ফুট জায়গা আমার কিন্তু পার্মানেন্টলি ব্লক হয়ে গেল ছাদ থেকে। ওটার খোলা জায়গা থাকলো না, যেটা আমি যদি এমনি বেড করতাম সেটা সরিয়ে নড়িয়ে আমি ওই জায়গাটা যে কোনো সময় ফাঁকা করে নিতে পারতাম, সেটা হবে না আর কোনোদিনই। আর আরেকটা বলেছেন কত ফুট লম্বা, লম্বা আছে ওই দিকেরটা আছে সম্ভবত 38 ফুট, আর এই দিকেরটা তার থেকে হয়তো একটুই 32 ফুট এরকম কিছু লম্বা আছে। তো বেশ বড় বড়ই দুটো বেডই। আর এইগুলো যখন আমরা করেছিলাম তখন আর্কিটেকচারের সাথে কথা বলেই করা হয়েছিল, তো কোনো ক্ষতি হবার সম্ভাবনা আশা করছি নেই। কারণ এই যে ভারী, সবার একটা ভয় থাকে যে এত ভারী ছাদে দিলে ছাদটা হয়তো নষ্ট হয়ে যেতে পারে। সেই ক্ষেত্রে এত ভারী দেওয়ার আগে আপনাকে কিন্তু বিমগুলো দেখে নিতে হবে কোন জায়গা দিয়ে গেছে। তো আমাদের যিনি ড্রয়িং করেছিলেন এবং যিনি আমাদের ঘর করেছিলেন তারা তো জানতেন কোন জায়গা দিয়ে বিম গেছে, তো ওরাই করেছিল। আর সেজন্য যেখানে যেখানে বিম দেওয়া আছে সেই সব জায়গাগুলোই কিন্তু এই যে ভারটা দেওয়া হয়েছে। এই যে যেমন এই যে নিচে যে এইটা কিন্তু ইটের গাঁথনি একদম নিচটা, আর এখান থেকে শুরু হয়েছে ঢালাই, আর নিচটা গ্রাউন্ড ক্লিয়ারেন্স রাখা হয়েছে মোটামুটি 1 ফুট মতো। তাতে কোনোদিনই জলটা বসবে না, জমবে না, কোনো কিন্তু প্রবলেম নেই, জলের মতো বেরিয়ে যাচ্ছে। তো এইসব যদি একটু দেখে শুনে করা যায় তাহলে বেড নিয়ে তেমন কিছু ভয় নেই। তবে আমার মনে হয় বেড যদি কেউ করতে চান করে নেওয়াই ভালো। যারা গার্ডেন ভালোবাসেন তাদের এরকম একটা পার্মানেন্ট বেড থাকলে খুবই সুবিধা। তো সেক্ষেত্রে ওই যে বললাম, যদি আপনারা একটু বেশি খরচা করতে চান তাহলে ঢালাইয়ের করবেন, যে সুবিধাগুলো আছে বললাম। আর যদি মনে হয় অল্প খরচায় করবেন সেক্ষেত্রে অনেক এরকম অনেকই মাথা থেকে বুদ্ধি বেরোবে, দেখবেন একদম মিনিমাম খরচাতেও এসব বেডগুলো করতে পারবেন। এবং আমার মনে হয় যে তখন যদি আমার মাথায় থাকতো, আপনারা যদি কেউ করতে চান, মানে বুদ্ধিটা যেটা আমার পরে এসেছিল সেটা আপনাদের দিয়ে রাখি। আমার মার্বেল নিচে পেতে দিলেন, একটা বড় যে থাপড়িগুলো হয় বড় বড়, সেগুলো নিচে পেতে দিলেন, আর চারপাশে কাটিং করে একদম বক্স টাইপের বানিয়ে ফেলুন। কারণ মার্বেল কোনোদিনই নষ্ট হয় না, ওটাও কিন্তু একটা পার্মানেন্ট জিনিস। আর ওরা ওই গ্রুপিং করে করে ঢুকিয়ে সুন্দর করে বেড তৈরি করে সাদা সিমেন্ট দিয়ে একদম আটকে দিয়ে, আমার মনে হয়, আমি জানি না, এটা আপনাদের কথা বলতে হবে মিস্ত্রিদের সাথে, এইরকম করে কিন্তু তুলনামূলকভাবে আমার মনে হচ্ছে সেটার কিন্তু খরচাটা একটু হলেও এই যে ঢালাইয়ের থেকে কম হবে। তবে খুব কম হবে সেটা বলবো না, কারণ মার্বেলেরও একটা ভালোই দাম আছে। আর এটার একটা বড় সুবিধা হবে যে ভবিষ্যতে আপনি ইচ্ছে করলে এটা কিন্তু সরাতে পারবেন। যেমন আমার এটা একদম ফিক্সড হয়ে গেছে, এটা তো সরানোর কোনো উপায় নেই। তো ওইভাবে করলেও একটা খুব ভালো জিনিস হতে পারে, সেটা কিন্তু সেই সময় আমার মাথায় ছিল না। যদি থাকতো তাহলে আমি অবশ্যই ওদেরকে জিজ্ঞাসা করে সেই রকম ভাবেই করার চেষ্টা করতাম। তো মার্বেল দিয়ে যদি ওইরকম ভাবে করা যায় সেটা আপনি দুটো সুবিধা পাবেন। সেটা হচ্ছে এই যে ধরুন যে 4 ইঞ্চি 6 ইঞ্চি করে দুপাশে জায়গাটা নিয়ে নিয়েছে, ওই জায়গাটা নেবে না, ওটা একটা স্লিম ওয়াল হবে আপনার। আর আর আমার মনে হয় তাতে খরচাটাও অনেকটাই কম হবে। যদিও বারবার বলছি কোনো আইডিয়া নেই এটা যে মিস্ত্রিদের দিয়ে আপনারা করাবেন তাদেরকে এরকম একটা আইডিয়া দিয়ে আপনারা দেখতে পারেন। ওটা যদি হয় তাহলে কিন্তু একটা দারুণ বেড হবে, একদম স্লিমের মধ্যে আপনি জায়গাও পাবেন অনেকটা, ডেপথ নিজের ইচ্ছে অনুযায়ী আপনি দিতে পারবেন। আর এর থেকে খরচা মনে হচ্ছে যেন অনেকটাই কম হবে। তো এটাও একবার ট্রাই করতে পারেন, দুটো খরচা মিলিয়ে দেখে নেবেন, যেটা সুবিধা হবে সেটাই করবেন। এবার চলুন, এই যে একটু একটু করে যে লঙ্কা করার প্রতি কনফিডেন্স আমারও কিন্তু বাড়ছে, আর আপনারাও অবশ্যই যাতে করতে পারেন সেজন্যই কিন্তু আমি বারবার শেয়ার করছি। তো চলুন এবার দেখে নেই।
তো এতদিন তো আপনাদের আমি দেখিয়েছি সবসময় বেডের লঙ্কা গাছ চারটে, যে প্রচুর লঙ্কা পাচ্ছি। এবার আমার মনে হচ্ছে আমি টবেও কিন্তু ওই রকমই ফলন আপনাদের দেখাতে পারবো। তাহলে আপনারাও নিশ্চিন্তে করতে পারবেন, টবেও এই রকম গাছ কিন্তু করা যেতে পারে। এই লঙ্কা গাছটার বয়স হবে 6-7 মাস তো অবশ্যই। তো লঙ্কা তো পেয়েছি প্রচুরই, আপনারাও দেখেছেন। আর গাছটার কিন্তু একদম কেমন জরাজীর্ণ অবস্থা হয়ে গেছিল লঙ্কা দেওয়ার পরে। তারপরেই আমি দিয়ে দিয়েছি যে লঙ্কা গাছের মিক্সড খাবার আমি যেটা তৈরি করি। আমার রেগুলার ভিউয়ার্স যারা আছেন বন্ধুরা তারা তো জানেনই। আর যদি নতুন বন্ধুরা থেকে থাকেন তাহলে একটু পিছিয়ে গেলেই দেখতে পাবেন লঙ্কা গাছের মিক্সড খাবার প্রচুর আছে দেওয়া। তো দেখুন সেই খাবার দিয়ে কয়েক দিনের মধ্যে, মাত্র কয়েক দিনের মধ্যে লঙ্কা গাছগুলোর চেহারা এত ভালো হয়ে গেছে, মানে আমি নিজেই সত্যি অবাক হয়ে যাচ্ছি। আর প্রচুর পরিমাণে ফুল আসছে। আর এই যে খাবারটা দেওয়ার পরে লঙ্কা গাছের যে গ্রোথটা হয়, এটাতে কিন্তু একদম ফুল ঝরে না আর লঙ্কাও নষ্ট হয় না, প্রচুর লঙ্কা হয়। লঙ্কাগুলো খুবই ভালো কোয়ালিটিও হয়। আর দেখতে পাচ্ছেন আপনারাও, এই যে যত ফুল দেখতে পাচ্ছেন একটা লঙ্কাও কিন্তু নষ্ট হবে না, ফুল ঝরে না। মানে গাছটার খুব ভালো স্ট্রেংথ তৈরি হয়, ওরা এই যে ফলটা দেবার জন্য একদম সুন্দরভাবে রেডি হয়। তো আপনারা লঙ্কা গাছ করলে অবশ্যই ওই মিক্সড খাবারটা দেবেন, এটা কিন্তু আমার নিজের বাগানে একেবারে প্রমাণিত। এই যে এদিকেও রয়েছে দিয়েছি, এই গাছটার অবস্থাও খুব খারাপ ছিল। তো এই গাছটাও দেখুন কি সুন্দর এই যে গ্রোথ নিতে শুরু করেছে। এই গাছটাতেও দিয়েছি, এর অবস্থা আরো খারাপ ছিল। আর এটা দেখছি ছোট্ট ছোট্ট পাতা সবে বেরিয়ে এই যে গ্রোথ শুরু হয়েছে। আর এদিকে আমার নতুন গাছগুলোতে লঙ্কা দেখাতে পারবো নাকি অনেকই চিন্তায় ছিলাম কিন্তু লঙ্কা অবশ্যই দেখাতে পারবো। কারণ এই দেখুন প্রচুর লঙ্কা কিন্তু ছোট্ট ছোট্ট ভেতরে ভেতরে পড়ে গেছে। আর এখানে এটা না, আর দুদিন রাখবো, তারপর পেরে এটা খেয়ে দেখবো এর কোয়ালিটিটা কেমন হলো, ঝাল কেমন হলো। আর এখানেও দেখুন আর একটা টবে রয়েছে ওই একই খাবার খেয়ে এ তো একেবারে কি বলবো তেড়ে মেরে যাকে বলে ওঠা সেরকম উঠেছে। প্রত্যেকটা ডাল একদম সতেজ সুন্দর রোগমুক্ত পাতা হয়ে দেখুন কি সুন্দর লঙ্কা হচ্ছে। এগুলো সবই রয়েছে 8 ইঞ্চি টবে। কোনো রকম কোনো কেমিক্যাল ইউজ না করে এই যে গোবর সার মাটিতে বসিয়ে আর ওই মিক্সড খাবার দিয়েই কিন্তু এত সুন্দর গাছ তৈরি হচ্ছে। তো আমার কাছে তো দেখতে পাচ্ছেন আপনারা যে প্রচুর লঙ্কা গাছ হচ্ছে, যেখানেই বসাচ্ছি সেখানেই হচ্ছে। তো এত সুন্দর যে লঙ্কা হচ্ছে, আপনাদের বাগানেও হবে। আর আমার যারা ভিউয়ার্স আছেন আমি চাই প্রত্যেকের বাগানে এরকম লঙ্কা হোক। যেটা হচ্ছে আমাদের বাগানে করা সব থেকে কঠিন আমরা মনে করে এসেছি এতদিন, আমিও মনে করেছি। অনেকবার বিরক্ত হয়ে গেছি, এত বিরক্ত হয়ে গেছি যে লঙ্কা গাছ আর করবোই না। এবার আমি রাসায়নিকেই যাব। দেখবেন প্রথম দিকের ভিডিওতে এরকম যখন কুকড়ে যাচ্ছিল গাছগুলো, আমি তখন বারবার বলতাম এবার মনে হচ্ছে আমি রাসায়নিকেই চলে যাব কিন্তু সেটা যেতে হয়নি। বিভিন্ন জায়গায় আমি লঙ্কা গাছ বসাচ্ছি আর যেখানেই বসাচ্ছি সেখানেই কিন্তু হচ্ছে। তার মাটি তৈরি, তার একটু জলটা কেয়ার করে দিতে হবে। এইগুলো যেমন বর্ষার জলেই হয়েছে, কিছু কেয়ার সেরকম করিনি সত্যি কথাই। শুধু এই যে লঙ্কাটা পাওয়ার পরে গাছটা যে একেবারে নিস্তেজ হয়ে পড়েছিল, ওদের খাবার দিয়েছি। আর ওই খাবারটা দিলে যে লঙ্কা গাছের ভীষণ কাজ হয়, খুব উপকার হয়, সেটা আমি একেবারে নিজে আপনাদেরকে অনেকবারই দেখিয়েছি, অনেকবার শেয়ার করেছি। তো আপনাদের প্রত্যেকের বাগানে প্রচুর পরিমাণে লঙ্কা হবে। কেউ লঙ্কা নিয়ে ভাববেন না যে না আমি করতে পারছি না, হবে না। একবার কোঁকড়াবে, দুবার কোঁকড়াবে, তিনবার কোঁকড়াবে, কিন্তু ঠিক ওই গাছটা লঙ্কা দিয়ে যাবে। আর একবার যখন দেখবেন লঙ্কা দেওয়া শুরু হয়েছে তখন নিশ্চয়ই লঙ্কা আপনারা পেতেই থাকবেন। তো আমার ওই যে বললাম যারা ভিউয়ার্স আছেন আমি দেখতে চাই তাদের বাগানে প্রচুর প্রচুর লঙ্কা একটা সময় হচ্ছে আপনাদের সেই জয় কিন্তু আমারও হবে। তো করুন, লঙ্কা গাছ প্রচুর পরিমাণে বসান আর এইরকম সুন্দর লঙ্কা বাগান থেকে তুলুন। এই দেখুন কি ভালো যে কোয়ালিটি হচ্ছে লঙ্কাগুলোর, কি বলবো, ভীষণ সুন্দর হচ্ছে লঙ্কাগুলো। আর খুব সহজে, কোনো খরচা করতে হচ্ছে না, একদমই বাড়ি থেকেই দেখুন চারা বানাচ্ছি।
বসাচ্ছি। শুধু ওই যে এক মুঠো খাবার, আমার একটা বন্ধু সেদিন বলছিল কতদিন পর পর দেবো, এইগুলোতে যেমন আমি এই প্রথমবার দিলাম। আগের বারে তো একটু খোলের সার দিয়েছিলাম, তাতেই ভালো লঙ্কা হয়েছিল। গোটা বর্ষাতে কোনো গাছে কোনো খাবার দিইনি, বর্ষার জলেই হচ্ছে। আর এখন এর খুবই জরাজীর্ণ অবস্থা হয়েছিল বলে এক মুঠো করে মিক্সড খাবারটা দিয়েছি। তো এক মাসে দিলে যথেষ্ট। 2 মাস অন্তরও আমি দিই, আমি বড় গাছগুলোতে 2 মাস অন্তর অন্তর খাবার দিই। তো আজকে কিন্তু আমাদের দুটো দারুণ জিনিসই জানা হলো। একটা হচ্ছে লঙ্কা হবেই আপনার বাগানে, আপনি এটা একবারই ডিটারমাইন্ড হয়ে যাবেন যে লঙ্কা আমার হবেই, আমাকে করতেই হবে। যেটার বাগানে করা সব থেকে কঠিন সেটাই আমরা করব, আর সেটা করেই কিন্তু আমরা সব থেকে বেশি আনন্দ পাবো, কারণ কাজ যখন চ্যালেঞ্জিং হবে আনন্দ তখন দ্বিগুণ হবে। আর একটা হচ্ছে বেড বানানোর কথা যেটা বললাম, তো বেড বানানোর যে আইডিয়াগুলো দিলাম, যদিও অনেকে ভেবে থাকেন যে অনেকটা খরচা, আসলে দেখবেন অনেক বছর আপনি হিসাব করুন, আপনার যা সবজি দিয়ে যাবে, আপনি যা আনন্দ পাবেন, আপনি যা শারীরিক সুস্থতা পাবেন ওখান থেকে এই যে বাগান করে, সব মিলিয়ে আপনার সেই টাকার 4 গুণ আপনি কিন্তু পেয়ে যাবেন। তাই চিন্তা না করে একদম বাগানের জন্যে, ভালো বাগান করতে গেলে যা যা দরকার সব করে ফেলুন। তারপর দেখবেন এই যে আমাদের কত সময় কত টাকা আমরা কতভাবে খরচা করি, সেগুলোর কি আর হিসাব রাখি? তো সেগুলো না করে বরং আমরা এই কাজের কাজটা চলুন করে ফেলি। আমিও চলে এসেছি ভিডিওটির একদমই শেষ পর্যায়ে। যারা এতক্ষণ দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা আজকে একদম নতুন বন্ধুরা আছেন, তাদের ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো আপনারা সবাই খুব ভালো থাকবেন। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। টাটা।